আপনাদের মতো অগণিত ভক্তগণ বসে সারা দিবারাত্রি কীর্তন শ্রবণ করছে, যেটা আমাদের 24 পরগনায় হয়। সকাল থেকে কীর্তন শুরু হয়, সারা দিন কীর্তন হয়, সারা রাত্রি কীর্তন হয়ে রাত্রে রাস হয়ে গান শেষ হয়, তাই তো বাবা? কিন্তু একটু বর্ধমান, একটু হাওড়া জেলা, একটু হুগলি, একটু বীরভূমে যান, সেখানে প্রত্যেক দিন সন্ধ্যায় 1টা থেকে 2টো করে দলের কীর্তন হয়। ওটাকে ওদিকে বলে সোনালী কীর্তন। যাই হোক, আর আমাদের 24 পরগনা চলে সকাল থেকেই অষ্টকালীন কীর্তন। আচ্ছা, আপনারা বিচার করে বলুন তো মা, যদি একটা গ্রামে 3টে হরিবাসর হয়, আর 3টে হরিবাসর মানে কিছু না হলে 3, 5, 15 খানা দলের প্রয়োজন। সকাল থেকে আপনারা কীর্তন শ্রবণ করছেন, সারা দিন সারা রাত্রি কীর্তন শ্রবণ করে যখন আপন গৃহে ফিরলেন, বৌমা আপনাকে জিজ্ঞাসা করছে যে মা বা বাবা, সকালবেলায় আপনি কীর্তন শ্রবণ করতে গিয়েছেন। আচ্ছা, একটা কথা, আমরা তো অল্প বয়সী মেয়ে, একটা কথা আপনার চরণে নিবেদন করি বা জানি, এই যে কীর্তন তুমি সারাদিন শ্রবণ করলে, একবার তুমি আমাকে বুঝিয়ে বলো কি ফল তুমি পেলে। এক কথায় আপনি বৌমাকে বুঝিয়ে দিলেন, শুনিসনি মা, গুরু চরণে শুনেছি হরিনাম করলে তার জীবনে কোনোদিন জ্বালা, তার জীবনে কোনোদিন যন্ত্রণা, তার জীবনে কোনোদিন দুঃখ, তার জীবনে কোনোদিন বেদনা, তার জীবনে কোনোদিন কষ্ট নেমে আসতে পারে না। এক কথায় হরিনাম শ্রবণ করলে তার জীবন থেকে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়, আদি লৌকিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। কি গো মা? বৌমা বুঝে নিলে সত্যি হরিনাম শ্রবণ করলে আমাদের জীবনে জ্বালা যন্ত্রণা দুঃখ কিছুই আসে না। আচ্ছা, সত্যি সত্যি আপনারা বিচার করে বুকে হাত রেখে বলুন তো মা, এই সংসারে এত হরিনাম বেড়েছে, এত হরিবাসর বেড়েছে, কীর্তনের দল এত বেড়েছে, কিন্তু যার জন্য হরিনাম দেওয়া, এই সংসারে সবাই আমরা শান্তিতে আছি তো? আছে না মা? ও মা, যেখানে যাই একটা কথাই ফিরে আসে বাবা, এত রোজগার করলাম, এত সুন্দর বাড়ি বানালাম, ছেলেটাকে এত সুশিক্ষিত করলাম, ব্যাংকে এত টাকা রাখারও জায়গা নেই, কিন্তু বাবা শান্তি নেই, তাই না? আপনি কি করে বলবেন এই সংসারে আপনি শান্তিতে রয়েছেন? আজ থেকে 2 বছর আগে একটু পিছিয়ে যান, যে মহামারীর হাতে আমরা পড়েছিলাম, আমার তো মনে হয় জীবনে কোনোদিন আপনাদের মতো ভক্তের চরণ পাবো আশা করতে পারিনি। এই 2 বছর পিছনে করোনার প্রাক্কালে আমি ছিলাম কলকাতার এনআরএসে, কোন একটা দরকারে গিয়েছিলাম। যখন এনআরএসের সামনে দাঁড়িয়ে আছি, দেখি এনআরএসের সামনে কত বাবা মা চোখে জল মুছতে মুছতে পাগলের ন্যায় বেরিয়ে আসছেন। একটা মর্মান্তিক ঘটনা আমি দেখেছিলাম জানেন, ছোট্ট একটা শিশু যার বয়স 3 থেকে 4 বছর, করোনার প্রাক্কালে না জানি ছেলেটার কি হয়েছিল, বাচ্চাটা, তিনি সেই এনআরএসে মারা যান, বাচ্চাটা মারা যান। একটাই মাত্র ছেলে, বাবা মা পাগলের মতো তিনি এনআরএসের সামনে দাঁড়িয়ে কাঁদছেন, কিন্তু পৃথিবীর বুকে বাবা মা হয়ে এমন কর্ম করলাম। বাবা মা হয়ে যে ছেলেটার কাছে গিয়ে তাকে বুকে নিয়ে অন্তত সান্ত্বনা দেব, এটাও হলো না। তাহলে বলুন তো মা, এই সংসারে আমরা কি করে শান্তিতে থাকতে পারি? বৈষ্ণব কবি বললেন, না বাবা, এ সংসারে যতই হরিনাম হোক, যতই কৃষ্ণ নাম হোক, যতই হরিনামের দল বাড়ুক, যতই কৃষ্ণ নামের দল বাড়ুক, এ সংসারে তুমি শান্তি পাবে না। কেন জানো? বৈষ্ণব কবি বললেন একটাই কারণ, কারণটা ওমা, এ হরিনাম নয় রে ভাই, আর এক হরিনাম আছে, আর এই হরিনাম নিয়ে যাবে তোমার, হ্যাঁ, সেই হরিনামের কাছে।
সেই হরিনাম যদি কোনোদিন শ্রবণ করতে পারেন, আর সেই হরিনাম যদি আপনি কোনোদিন গুরুচরণ থেকে আশ্রয় করতে পারেন, সেদিনই আপনার জীবনে কৃষ্ণ নাম শোনার বাসনা তৃপ্তি পাবে। তাই সেই হরিনাম নিয়ে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে দিচ্ছেন। আচ্ছা মায়েরা বলুন তো মা, সেই হরিনামটা কি? কি বাবা, সেই হরিনামটা দেখতে কেমন? সেই হরিনামটা এনেছেন কে? সেই হরিনামটা রাখা আছে কোথায়? সেই হরিনামটা পাবো কোথায়? ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, ছাড়ো রে মন ভবেরই আশা। কথাগুলো বুঝুন। ছাড়ো রে মন ভবেরই আশা। পরবর্তীটা কি মা? অজপা নামে করো হে নেশা। বা ভাষাটা কি সুন্দর, একটু বোঝার চেষ্টা করুন। ছাড়ো রে মন ভবেরই আশা, অজপা নামে করো হে নেশা। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জপা নাম গিয়ে যাই, তাই তো বাবা? ভজনিতাই গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। মহাজন বললেন না, যদি তুমি ভগবানকে পেতে চাও, ভগবান কি বস্তু আস্বাদন করতে চাও, গুরু চরণে পতিত হয়ে তোমাকে অজপা নামের সন্ধান করতে হবে। আরো কলম দিলেন, অজপা মহানাম জপা নাহি যায়, যদি সেই নাম বেশি কেউ কোনোদিন জপে, সে কলিজীবের জীবনে পাপ হয়। হরিনামটা একটা সহজ জিনিস যে সবাই হরিনাম হলেই শ্রবণ করবে, এত সহজ না। যদি এটা বাউল গান হতো, এখন আমার একটা বেশি প্রোগ্রাম চলছে ড্যান্স হাঙ্গামা, জানি না এটা কি প্রোগ্রাম। অধিকাংশ অনুষ্ঠানে শুয়ে থাকি, কি হবে রে আজকে রে? বলে দাদা আজকে ড্যান্স হাঙ্গামা হবে। সেটা আবার কি? এই তো অনুষ্ঠানে আমাদের হিন্দুদের আস্তে আস্তে এগিয়ে চলেছে। হরিবল। মহাজন কলম দিলেন, অজপা মহানাম জপা নাহি যায়, সেই নাম যদি বেশি কেউ কোনোদিন জপে, কলিজীবের জীবনে পাপ হয়। তাহলে হরিনাম জপতে গিয়েও পাপ হবে, লাভ করতে পারবেন না। হরিনাম জপতে গিয়েও আপনার জীবনে পাপ নেমে আসবে। তাহলে হরিনাম গাওয়ার কৌশলটা আপনাকে আগে জানতে হবে, তাই না মা? হরিনাম গাওয়ার কৌশলটা আগে গুরুচরণ থেকে তোমাকে সংগ্রহ করতে হবে, তারপরে তুমি হরিনামের তাৎপর্য, হরিনামের আস্বাদন তুমি মেটাতে পারবে। কেমন করে হরিনাম গাইতে হবে, কেমন করে কৃষ্ণ নাম গাইতে হবে, লক্ষ্য করুন মায়েরা। বিজ্ঞান তার একটা টিপস দিলেন, সায়েন্স তার একটা ব্যাখ্যা দিলেন। রাধে বলছেন, আমাদের দেহের মধ্যে তিনটি নারী প্রধান। বিজ্ঞান বলছে তিনটি নারী কি? ইড়া, পিঙ্গলা আর সুষুম্না। বামে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, সত্য রজ তম গুণে করিতেছে খ্যাতি। হরি বল। তাহলে এই যে ইড়া, পিঙ্গলা আর সুষুম্না, যে তিনটি নারী প্রধান, আর দেহের মধ্যে আছে জীবাত্মার পরমাত্মা, যাকে বলা হচ্ছে নিঃশ্বাস আর প্রশ্বাস। আমার সেই নিঃশ্বাস আর প্রশ্বাস কিন্তু একই দেহে বা একই ঘরে তারা বাস করে, করে না? একটু হাত দিয়ে দেখুন, আপ ডাউন করছে। এই যে নিঃশ্বাস আর প্রশ্বাস যে একই ঘরে তারা বাস করে, কেমন করে বাস করে, কেমন করে তারা রয়েছে? বৈষ্ণব বলছেন, গুরু বলছেন সুপ্ত অবস্থা। সুপ্ত কথার অর্থ কি? তারা একই ঘরে বাস করে, দুজন দুজনকে জানে না, দুজন দুজনকে চেনে না। কেমন করে চলাফেরা করছে? আসে যায় কয় না কথা পাড়া পড়শি হয়ে, স্বামী থাকতে আবার চায় না স্বামী, সেবা কিসের মেয়ে। নদীর একুল ওকুল দুকুল ভাঙে না, সেবা কিসের গান, পাঁচিল লাফিয়ে ঘরে আসে না। এখানে ফুল স্টপ আর বলা যাবে, কারণ এটা গুরুচরণ, গুরুই বলে দেবে। গুরুর কথা আমরা বলতে পারি না। তাহলে সেই যে নিঃশ্বাস আর প্রশ্বাস তারা আপ ডাউন করছেন 24 ঘন্টায়, অর্থাৎ বিজ্ঞান বলছেন সারা দিন রাত্রিতে 24 ঘন্টা কতবার যাতায়াত করছে?
বিজ্ঞান বলছেন 21,600 বার। এই যে নিঃশ্বাস আর প্রশ্বাস যাতায়াত করছে, সায়েন্স বলছেন 21,600 বার তারা আপ ডাউন করছে। যদি তুমি ভগবানকে পেতে চাও, যদি তুমি ভগবান কি বস্তু সেবা পেতে চাও, গুরু চরণে পতিত হয়ে গুরু চরণে আশ্রয় করে, যদি কোনো জীব, কোনো জাতক, কোনো প্রাণী এই সারা দিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যদি কোনো জাতক, কোনো প্রাণী, কোনো বাবা, কোনো মা, কোনো দাদা ভাই গুরুচরণকে আশ্রয় করে, গুরুচরণ ছাড়া হবে না, 24 ঘন্টার মধ্যে যদি 3 লক্ষ বার কৃষ্ণ নাম জপতে পারে, 3 লক্ষ বার হরিনাম জপতে পারে, একমাত্র তিনিই পারবেন হরিনামের সেই আসর রসটাকে গ্রহণ করতে। হরি বল, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। কারণ আগে হও নিচু, তারপরে পাবে কিছু। এখন যেভাবে তোর গুরু সেবা দিচ্ছি সে তো আর বলে লাভ নেই বাবা। আমার আগে যে ভাই গাইছিলেন, সমন ভাই বলছিলেন আমাদের 3 প্রকার গুরু। যদি 3 প্রকার গুরু আমাদের জীবনে হলো, সেবা দেওয়াটা তো শিখতে হবে বাবা। এই সংসারে আমার আমার করে সারা জীবন কাটিয়ে দিলাম, যাকে পেলে আমি পাবো, যাকে পেলে আমার জীবন ধন্য হবে, যাকে পেলে পৃথিবীর সুখ, ঐশ্বর্য, শান্তির কিছুই প্রয়োজন নেই, সেটাকে অবহেলা করে দিয়ে আলেয়ার পিছনে ছুটেছি শুধু আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার সংসার, আমার মেয়ে, শুধু আমার করে কাটিয়ে দিলাম। চরণ দুটো সবাই বিনতি করবো মা, যে মা, যে বাবা, যে দিদি ভাই এখনো পর্যন্ত অন্তত দীক্ষাটা গ্রহণ করেননি, সবার চরণে নিবেদন করব সবকিছু এড়িয়ে দিয়ে অন্তত দীক্ষাটা গ্রহণ করুন, জীবনটাকে আগে ধন্য করুন। মহাজন সেই পাশে দাঁড়িয়ে এই কলিজীবীর জন্য তিনি একটা পদ রচনা করলেন, মিছে মায়ায়। কি হলো ওখানে, কি হলো, কি হচ্ছে ওখানে? ও যশোদার মা, মরিষি ঘুরে আমাদের শেষ হয় গো নাদি, এই ভবের বাজারে কেউ না। কি সুন্দর একটা ভাষার তিনি ব্যাখ্যা করেছে, দেখুন। আমরা রব চিরদিন, ওটাই সময় থাকতে গোবিন্দের ভজ, সময় থাকতে গোবিন্দের ভজন, জীবনে ভজলি না একদিন, ভবের বাজারে কেউ না। আমরা রব চিরদিন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পাগল মন আমার
মিছে মায়া করিস মিছে শেষ হয় গণহাদি আহা ভবের মাঝারে আমরা রব চিরদিন ভবের মাঝারে আমরা রব চিরদিন কোথায় সময় থাকতে গোবিন্দের চরণ বুঝলি না একদিন ভাবের মাঝারে কেউ না রব চিরদিন ভাবের বাজারে কেউ না রব চিরদিন হরি বল হরি বল নিতাই গৌর কৃষ্ণ প্রমানন্দ হরি বল হরি বল রাধে রাধে মা। আচ্ছা মায়েরা বলুন তো মা, সংসার আপনাদের কদিন ভালোবাসবে? কদিন বাবা? না, যে কটা দিন সংসার আপনার থেকে কিছু পাবে, যতদিন আপনি সংসারে দিতে পারবেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাবা সব কিছু আপনাকে স্নেহ করবে, আপনাকে ভালোবাসবে। আর যখন আপনি কিছু দিতেই পারবেন না, আপনি বুঝতে পারবেন সংসার আর আপনাকে চাইছে। এবারে অবসরে যাদের লাগি তুমি লুকোচুরি তুমি খেললে রে খেলা সবাই তোমার ঠেলে দেবে, তোমার ডুবিলে বেলা তুমি যাদের লাগি লুকোচুরি আজি খেললে রে খেলা সবাই তোমার ঠেলে দেবে, তোমার ডুবিলে বেলা যেদিন হয়ে যাবে তুমি দিশাহারা, যেদিন হয়ে যাবে দিশাহারা হয়ে যাবে তুমি দিশেহারা কান্দারি বিহীন ভাবের বাজারে রব চিরদিন ভবের মাঝারে কেউ না রব চিরদিন মিছে মায়ায় মরিস ঘুরে শেষ হয় গোনাদি ভবের বাজারে কেউ না ভবের মাঝারে বলবো না ভবের
চিরদিন ভবের মাঝারে কেউ না রব চিরদিন পাগল মোনা ভবের মাঝারে কেউ না রব হৃদয় কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। ওমা সেই হরিনাম নিয়ে মহাপ্রভু প্রত্যেকটা কলিজীবীর দ্বারে দ্বারে দিচ্ছেন। চলুন হরিবল হরিবল। সময়টা ছিল দিবাদিপ প্রহর। আস্তে আস্তে মা ভগবান কৃষ্ণচন্দ্র একদিন রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। সেদিন ভগবান কৃষ্ণচন্দ্রের বদনটা ম্লান বিষণ্ণ, খুব খারাপ। সময়টা ছিল দিবাদিপ প্রহরে। তিনি বৃন্দাবন ত্যাগ করে বৃন্দাবনের কোনো এক পাশে রাস্তার পাশে মনটা খারাপ করে ম্লান বদনে তিনি এক পাশে দাঁড়িয়ে নত মস্তকে কি যেন চিন্তা করছে। আর যখনই ভগবান কৃষ্ণচন্দ্র রাস্তার এক পাশে দাঁড়িয়ে তিনি চিন্তিত মগ্ন অবস্থায় রয়েছেন, আর সেই সময়ে সেই বৃন্দাবনের রাস্তা দিয়ে চলেছেন একগুচ্ছ বৃন্দাবনের গোপীর দল। আর হঠাৎ বৃন্দাবনের সেই গোপীর দল রাস্তায় গিয়ে যেতে যেতে হঠাৎ পাশে তাকিয়ে দেখলেন বৃন্দাবন চন্দ্র আমাদের এই ভগবান কৃষ্ণচন্দ্র রাস্তার পাশে ম্লান বদনে মনটা খারাপ করে তিনি বিষণ্ণ বদনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। গোপীরা ধীর গতিতে এগিয়ে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের চরণটা জড়িয়ে ধরলেন। প্রভু, সারা বৃন্দাবনে তোমাকে তন্ন তন্ন করে আমরা খুঁজছি, সারা বৃন্দাবনে কোথাও তোমাকে আমরা খুঁজে পেলাম না। একটা কথা জানো তো প্রভু, তুমি বৃন্দাবন চন্দ্র, আর বৃন্দাবনের মাঝে তোমাকে না পেলে আমরা পাগল হয়ে যাই। বৃন্দাবনের মাঝে তোমাকে না পেলে আমরা মণিহারা মণি হয়ে যাই। আর সারা বৃন্দাবনে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। রাস্তার পাশে দাঁড়িয়ে মনটা খারাপ ম্লান বদনে চিন্তিত বদনে দাঁড়িয়ে রয়েছে, কি হয়েছে তোমার? চরণটা ধরে গোপীরা বলছেন, একবার বলো না প্রভু, এমন তো বিষণ্ণ বদন আমরা কোনোদিন দেখি না, এমন ম্লান বদন তো আমরা কোনোদিন দেখি না, কি হয়েছে একবার আমাদেরকে আস্বাদন করা। আমা ভগবান কৃষ্ণচন্দ্র সেই বৃন্দাবনের মাঝে রাস্তার পাশে মাথাটা নিচু করে আর গোপীদের কাছে করজোড়ে নিবেদন করলেন, জানো গোপী, আজকের আমার মনটা এত চিন্তিত কেন, এত বিষণ্ণ বদন কেন? গোপীরা বলছে, কেন প্রভু? বলছে, জানো একটাই প্রশ্ন আমাকে চিন্তিত করছে, একটাই প্রশ্ন আমাকে ভাবিত করছে। আমি ভগবান হলেও, জগৎ স্রষ্টা হলেও, আমি পৃথিবীর সৃষ্টিকর্তা হলেও যে প্রশ্নের আজও পর্যন্ত উত্তর খুঁজে পাই। তাই বৃন্দাবন ছেড়ে বৃন্দাবনের পাশে এসে একাকী মনে একই চিত্তে এক মনে এক ধ্যানে আমি ভাবছি সে প্রশ্নের উত্তরটা কি হবে। গোপীরা বলছেন, প্রভু তুমি ভগবান, তুমি হলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি হলেন সৃষ্টিকর্তা, আর তোমার মনের প্রশ্ন এটাও ভাবতে আমাদের অবাক লাগে। যাই হোক, আপনি যদি কিছু মনে না করেন তাহলে বৃন্দাবনের গোপী হয়ে তোমার চরণে আমরা নিবেদন করছি, একবার আপনি বলুন আপনার সেই প্রশ্নটা কি। আপনি আপনার বদন থেকে শুনতে চাই সেই প্রশ্নটা কি, আর বৃন্দাবনের গোপী হয়ে আমরা চেষ্টা করব আপনার সেই প্রশ্নের উত্তরটা আমরা সমাধান করতে পারবো কিনা বা পারি কি। ভগবান কৃষ্ণচন্দ্র মাথাটা নিচু করে একটু মুচকি হাসলেন। যাই হোক, বৃন্দাবনের গোপী হয়ে তোমরা তো বলেছো আমার প্রশ্নের তোমরা উত্তর দিয়ে দেবে বা আমার প্রশ্নের তোমরা সমাধান করে দেবে, তবে আস্বাদন ও মায়ের গোপীরা নতমস্তকে শ্রবণ করছেন, আর ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, জানো গোপী, প্রশ্ন হলো আমার এটাই, বাসনা আমারও এটাই, যেটা চিন্তিত আমি।
সেটা হলো আমাকে পাওয়ার জন্য এ পৃথিবীর বুকে কত মুনি ঋষি যোগী বানর কিন্নর গন্ধর্ব গুল্ম লতা কীট পতঙ্গ সবাই ভজন করছে। কি গো মা? কেন ভজন করছে? শুধু ভগবানকে পাবে, আমাকে পাবে, বৃন্দাবন চন্দ্রকে পাবে। প্রশ্ন আমার এটাই, বাসনা আমার এটাই। তারা কেমন করে ভজন করছে জানো? কেউ পাটা উপরের দিকে করে মাথাটা নিচুর দিকে করে আছে, কেউ আবার শীতের সময় নিজের দেহটাকে পুকুরে জলের মধ্যে ডুবিয়ে রয়েছে, কেউ আবার গরমের সময় মাঝখানে বসে চতুর্দিকে আগুন জ্বালিয়ে দিয়েছে, কেউ আবার গুহার পাহাড়ে গুহার মধ্যে বরফের মধ্যে ভজন করছে। একমাত্র একটাই কারণ, শুধু আমাকে পাওয়ার জন্য। গোপীরা হেসে উঠে বলল, প্রভু এটা কি কোনো প্রশ্ন? কি গো মায়ের, তুমি ভগবান আর তোমাকে পাওয়ার জন্য ভক্ত ভজন করছে, তো যেভাবে ভজন করছে তোমাকে পাবে ধরে, এটা কি কোনো প্রশ্ন হলো? ভগবান হেসে উঠে বলল, না না, এটা প্রশ্ন নয়, প্রশ্ন তো পরেরটাই। প্রশ্ন আমার এটাই, বাসনা আমার এটাই। তারা এত কষ্ট করে ভজন করলো, পাটা উপরের দিকে মাথাটা নিচের দিকে জলের মধ্যে নিজের শরীরটাকে ডুবিয়ে চতুর্দিকে আগুন জ্বালিয়ে গিরিকন্দরের মধ্যে ভজন করলো, কিন্তু তাদের মধ্যে কেউ আমাকে পেল আর কেউ পেল না। প্রশ্ন আমার এটাই, বাসনা আমার এটাই। তারা যুগ যুগান্তর শত বৎসর ধরেও তপস্যা করছে আমাকে পাওয়ার জন্য। এই জন্মে না, জন্ম শেষ করে দিয়ে পর জন্মে অপেক্ষায় আছে আমাকে পাওয়ার জন্য। তাদের মধ্যে কেউ আমাকে পেল আর কেউ পেল না। চিন্তা আমার এটাই, বাসনা আমার এটাই। তারা কষ্ট করে ভজন করে কেউ পেল না, আর তোমরা বৃন্দাবনের ব্রজ গোপী হয়ে বৃন্দাবনের মাঝে থেকে তোমরা কি জিনিস দিয়ে ডাকো? তোমাদের ডাক শুনে আমি যেখানে থাকি না কেন, হরি বল, এই বৃন্দাবনের গোপিনীদের ডাক শুনে পাগলের ন্যায় এই ভগবান কৃষ্ণচন্দ্র যেখানেই থাকুক না কেন, পাগলের ন্যায় তোমাদের কাছে আমাকে চলে আসতে হয়। বোঝা গেল মা? ভগবান ভাবছে মুনি ঋষি যদি বানর কিন্ন যুগ যুগ তপস্যা করছে, তারা কেউ আমাকে পেল না, আর এদিকে গোপীরা ডাকার মাত্র আমাকে চলে আসতেছে। কি দিয়ে আমাকে আহ্বান করছে? গোপীরা কি দিয়ে ডাকছে? আমি থাকতে পারি না, আমি পাগলের ন্যায় চলে আসছি। গোপীরা মাথাটা নিচু করে আর হাস্য বদনে ভগবানকে বললেন, প্রভু ও এটাই তোমার প্রশ্ন? বাহ, ভালোই প্রশ্ন তুমি আমাদেরকে শ্রবণ করিয়েছ। তবে একটা কথা শুনে রাখো প্রভু, বৃন্দাবনের ব্রজ গোপী হয়ে আমরা জন্মগ্রহণ করেছি, আর তোমাকেও পেয়ে জীবন ধন্য করেছি। তোমার প্রশ্নের উত্তর আমরা দিয়েই যাব। সর্বপ্রথমে তোমাকে শোনাই, আগে তুমি বলো পৃথিবীর বুকে তুমি কি? কৃষ্ণচন্দ্র বললেন, আমি হলাম পৃথিবীর বুকে ভগবান। আচ্ছা, আর একটা কথা বলো তো প্রভু, আমরা কে? তোমরা হলে আমার ভক্ত। আহা প্রভু, এই তো পার্থক্য জায়গা তুমি দাঁড় করিয়ে দিলে। এই পৃথিবীর বুকে তুমিই ভক্ত, তুমিই ভগবান, আর আমরা হলাম তোমার ভক্ত। জানো তো প্রভু, এই পৃথিবীর বুকে ভক্ত হওয়াটাই কঠিন। ভক্ত হওয়া সত্য কথা, গুরু রইল পাছে, গাছের ফল গাছে আছে তার, বোটা গেছে খসে। গুরু মেলে লাখে লাখ, শিষ্য মেলে লাখে এক। পৃথিবীর বুকে আপনি গুরুদেব পাবেন, বাড়িতে এসে আপনাকে দীক্ষা দিয়ে যাবে, গুরুর সংখ্যা বাড়বে, কিন্তু ভক্তের সংখ্যা দিন দিন কমবে। পার্থক্য এটাই, তুমি ভগবান আর আমরা ভক্ত। এই ভক্তের হৃদয়ে তিল তিল করে যে জিনিসটা আমরা জমিয়েছি না,
প্রতিদিন পাগলের মতো তোমার পানে তাকিয়ে প্রত্যেক দিন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিয়ে তিল তিল করে যে জিনিসটা আমরা সংগ্রহ করেছি প্রভু, সেই জিনিসটা দিয়ে তোমাকে ডাকি, তোমাকে পাই, আর সেই জিনিসটা দিয়ে ডাকলে তুমি থাকতে পারো না, সেই জিনিসটা দিয়ে ডাকলে তুমি পাগলের ন্যায় চলে আসো। আর শোনো প্রভু, এই ভক্ত হয়ে যে জিনিস দিয়ে তোমাকে পাই, তুমি যে ভগবান, তুমি বড়াই করো, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি সৃষ্টিকর্তা। এই ভক্তের ঘরে যে জিনিসটা আছে, যেটা দিয়ে আমরা তোমাকে পাই, ভগবান হলেও, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও, সৃষ্টিকর্তা হলেও, ভক্তের ঘরে যে জিনিসটা আছে সেটা তোমার ঘরে কোনোদিন উপস্থিত নাই নাই নাই। আচ্ছা মায়েরা বলুন তো, যার ইশারায় জগৎ সৃষ্টি, যার ইশারায় সমস্ত পৃথিবী সৃষ্টি, যার ইশারায় আমাদের মতো জীব সৃষ্টি, যার ইশারায় লয়, যার ইশারায় প্রলয়, যার ইশারায় জোয়ার ভাটা, কি গো মা? আজকের গোপীরা তার দিকে আঙুল দেখিয়ে বলল, ভগবান হলেও কিন্তু আমার ঘরে যেটা আছে সেটা তোমার ঘরে উপস্থিত নেই। ভগবান যখন চলেছেন, আমি 64 গুণ সম্পূর্ণ, আমার মধ্যে 64টা কলা, 64টা গুণ, আমার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য, আমি সমস্ত সম্পদের অধিকারী, আমি হলাম বিশ্বের ভগবান, সৃষ্টিকর্তা। আর ভক্তের ঘরে যেটা আছে সেটা আমার ঘরে নেই। ভগবান খুব স্থির চিত্ত হতো, স্থির চিত্ত হয়ে গোপীদের কাছে করজোড়ে গিয়ে মিনতি করলেন, মানলাম আমার ঘরে নেই, আমি ভগবান, আমার ঘরে উপস্থিত নেই, তাহলে তোমরা বলো সেই জিনিসটা কি যেটা আমার মধ্যে অভাব, সেই জিনিসটা কি যেটা আমার ঘরে নেই। গোপীরা বললেন, প্রভু এই তো ঘাটে এসেছে নাকি? আচ্ছা শোনো শোনো, যে জিনিসটা তোমার ঘরে নেই সেই জিনিসটাকে তুমি সহজে নেবে না একটু কষ্ট করে নেবে? ভগবান বলছেন সেটা তোমাদের ব্যাপার। বলে শোনো প্রভু, যে জিনিসটা দিয়ে আমরা তোমাকে পাই, আর যে জিনিস দিয়ে ডাকলে তুমি থাকতে পারো না, সেই জিনিস তুমি যদি পেতে চাও, সেই জিনিস তুমি যদি আস্বাদন করতে চাও, ছোট্ট একটা গল্প তোমাকে আস্বাদন করায়। মায়েরা, ভগবানকে দাঁড় করিয়ে দিয়ে ভগবানরা গোপীরা গল্পের ছলে ভগবানকে বোঝাচ্ছেন। জানো তো প্রভু, এই পৃথিবীর বুকে একজন ভিখারি ছিলেন। তো ভিখারিটা প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে গোবিন্দের চরণে, মানে তোমার চরণে নৈবেদ্য দিয়ে প্রত্যেক দিন ভিক্ষায় বেরিয়ে যান। ভিক্ষায় দিয়ে প্রত্যেক দিন সেই ভিখারিটা কি করে জানি? 3টে থেকে 5টা, 5টা থেকে 7টা বাড়ি তিনি ভিক্ষা করেন, সংগ্রহ করেন, নিজের মতোই অন্ন মুষ্টি পেলে তিনি চলে আসে। আর 3 থেকে 5, 5 থেকে 7টা বাড়ি যে অন্ন পায়, সেই অন্ন বাড়িতে নিয়ে এসে বাড়িতে ভোগ বানিয়ে তোমাকে সেবা দেয়, তুমি মনের আনন্দে সেবা নাও, যতটুকু অবশিষ্ট থাকে প্রসাদ, সেইটুকু সেই হিসাবে সেবা করে। তো একদিন একটা ঘটনা ঘটে গেল, সে ভিখারিটা সকালবেলা স্নান সেরে ভিক্ষায় বেরিয়ে পড়েছেন তোমার চরণে নৈবেদ্য সেবা দিয়ে। সারাদিন ভিখারিটা ঘুরছে, এ তোমার কেমন লীলা বলো? সারাদিন তন্ন তন্ন করে ঘুরলো, প্রত্যেকের বাড়ি গেল। সেদিন ভাগ্যের পরিহাস, ভিখারি কারোর বাড়িতে এক মুষ্টি অন্ন পেল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বেলা প্রায় শেষাগত, আমি যদি ফিরে যাই, আমি ভগবানকে কি নিয়ে সেবা দেব? আমার মনে হয় আজ আমার ভগবান আমার সংসারের সেবা
যখনই রাস্তার পাশে দাঁড়িয়ে ভিখারি পাগলের ন্যায় কাঁদছে, হঠাৎ তোমার কৃপা হলো। ভিখারিটা নয়ন খুলেই তাকিয়ে দেখলেন সামনে একটা বিশাল রাজপ্রাসাদ। যখনই তিনি রাজপ্রাসাদ দেখলেন, আমা ভিখারিটার মনে একটু আশা ফিরে এলো। সত্যি পৃথিবীর বুকে প্রভু তুমি রয়েছে, তা না হলে কি আর। যাই হোক, আর সময় বিলম্ব করবো না, তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে রাজপ্রাসাদ থেকে ভগবানকে সেবা দেব। সেই মনের অভিপ্রায়ে, মনের আনন্দে সেই ভিখারিটা মনের আনন্দে সেই রাজ দরবারে প্রবেশ করলেন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে? মহারাজ, আগে আমি একজন ভিখারি। প্রহরী ছুটে এসেছে, আসো আসো। বাড়ির মধ্যে নিয়ে গেলেন। তাড়াতাড়ি রন্ধনমহল থেকে ভিক্ষার চাল নিয়ে এসে ভিখারি ঝোলাতে দিলেন। আর যখনই ভিখারি ভিক্ষার ঝোলা নিয়েছে, রাজদরবার থেকে মনের আনন্দে বেরিয়ে আসছেন। আর এই দৃশ্যটা দেখেছেন সেই রাজ্যের রাজা, যিনি রাজপ্রাসাদের 3 তলার উপরে বসে আছেন। বাহ! তাহলে প্রহরীরা ভিখারিকে ভিক্ষা দিল। আর ভিক্ষা নিয়ে মনের আনন্দে গোবিন্দকে সেবা দেওয়ার জন্য যখন তিনি রাজদরবার থেকে বাইরে আসছে, এমন সময় 3 তলা থেকে সেই মহারাজ তিনি নিচে নেমে এসেছেন। এসেই প্রহরীকে নির্দেশ করলো যে ভিখারিটা এখনই ভিক্ষা নিয়ে চলে গেল, একটু রাজদরবারে ওকে তোমরা ফিরিয়ে দিয়ে এসো। বাবা, যে প্রহরী ভিক্ষা দিয়েছেন সেই প্রহরী গিয়ে ভিখারিকে ডাকলেন, মহারাজ আপনাকে ডাকছে, একটু রাজপ্রাসাদে চলে যাও। ভিখারি মনে মনে ভয় পেল। সারাদিন ঘুরলাম, কেউ এক মুষ্টি সেবা দিল না, কারোর বাড়ি এক মুষ্টি অন্ন পেলাম না। তাহলে মহারাজের বাড়ি যখন প্রবেশ করলাম, মহারাজের রাজদরবার থেকে যখন সেবার অন্ন পেলাম, তাহলে কি আবার কি মনে একটা সংকোচ বোধ হলো। ভয়ে ভীত হয়ে আস্তে আস্তে রাজদরবারে গিয়ে উপস্থিত। মহারাজ দাঁড়িয়ে আছেন, আর মহারাজের চরণে গিয়ে ভিখারিটা মাথাটা নিচু করে বললেন, মহারাজ আপনি আমাকে ডেকেছেন? মহারাজ বললেন, হ্যাঁ হ্যাঁ। শোনো শোনো, তুমি কি প্রত্যেকদিন ভিক্ষা করো? হ্যাঁ মহারাজ। বাহ! আচ্ছা, তুমি প্রত্যেকদিন কটা বাড়ি ভিক্ষা করো? মহারাজ, আমার প্রয়োজন মতো কোনোদিন 3টে বাড়ি, কোনোদিন 5টা বাড়ি, কোনোদিন 7টা বাড়ি, যে কটা বাড়ি থেকে আমার হয়ে যায়, আমার গোবিন্দের হয়ে যায়, আমি নিয়েই বাড়ি। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর তুমি আমাকে দেবে? আমার যখনই মহারাজ বলেছেন একটাই প্রশ্নের উত্তর তুমি আমাকে দেবে, ভিখারিটা চঞ্চল। আমি একজন মূর্খ মানুষ মহারাজ, আমি ভিক্ষায় আমার জীবন চলে। আর আপনি হলেন এই রাজ্যের রাজা, অধীশ্বর, আপনি আমাকে প্রশ্ন করবেন আর আমি আপনার প্রশ্নের উত্তর দেবো। কারণ আপনার উত্তর দেওয়ার জন্য তো আপনার সবাই রয়েছেন, মন্ত্রী কোটাল সবাই তো রয়েছে। আর আমি মূর্খ মানুষ, কি উত্তর দেবো আপনাকে? মহারাজ বলল, উত্তরটা তোমার কাছে সমাধান হবে। মহারাজ, আমার কাছে সমাধান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে সমাধান। বলুন মহারাজ, চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরটা দেওয়া। মহারাজ প্রশ্নটা করলো, দেখুন মা, আচ্ছা তুমি যে প্রত্যেকদিন 5 বাড়ি বা 7 বাড়ি ভিক্ষা করো, আচ্ছা একটা কথা তুমি আমাকে বুঝিয়ে বললে, তুমি করকম চাল পাও? আচ্ছা এবারে মায়েরা বলো, ভিক্ষা করতে গেলে ভিখারিরা যদি 10টা বাড়ি যায়, করকম চাল পায়? 10 রকম পায় না, 1 রকম পায়? 10 রকম পায় তো? হ্যাঁ, মায়েরা জানে। ভিখারি এলে কি হয় বলো তো? ছেলেকে বলে দেয়, সেই পালির মধ্যে কুন আছে, কুন মানে একে খাওয়া যায় না, ও সংসারে কেউ ওগুলো বেশি করে দিয়ে দেয়। হরিবল এখনো আছে, দেয় অনেকে। যাই হোক, 5 বাড়ি থেকে বা 7 বাড়ি থেকে ভিক্ষা করে মহারাজ আমি 7 রকম চাল পাই। আচ্ছা ওই যে 7 রকম চাল তুমি পাও, ওই 7 রকম চাল নিয়ে কি করো? বলে প্রভু, কেন আমি ভগবানের ভোগ তৈরি করি, সেই ভোগ নিয়ে ভগবানকে সেবা দিই, আমি সেবা পাই। বাবা বাবা, আচ্ছা এইবারে তুমি উত্তরটা আমাকে দাও, ওই যে 7 বাড়ির তুমি 7 রকমের যে চাল পাও, আর 7 রকম চাল ওই একটা হাঁড়ির মধ্যে দিয়ে যে ভাত বা ভোগ তৈরি করো, বলো তো? আচ্ছা বলো তো, 7 রকম চাল হাঁড়ির মধ্যে দিয়ে যে ভোগ বা ভাত তৈরি করো,
ওই 7 রকম চালের ভাতের স্বাদ তোমার কেমন লাগে? ও মারিলা মহারাজ যখনই প্রশ্ন করার ভিখারিটা মাথা নিচু করে হেসে উঠেছেন। এটাই কি আপনার প্রশ্ন হলো মহারাজ? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন, আর এটাই আপনার প্রমুখ তদন্ত থেকে আমরা উত্তর পাবো। মহারাজ উত্তরটা সহজ, যদি আপনি কিছু মনে না করেন। আরে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি উত্তরটা আমাকে দাও। ও মহারাজ, আমি যে 7 বাড়ি থেকে ভিক্ষা করে যে 7 রকম অন্ন পাই, আর 7 রকম অন্ন দিয়ে যে ভাত তৈরি করি বা ভোগ তৈরি করি, সেই 7 রকম ভাতের স্বাদ তো আমি মুখে বলে আপনাকে বোঝাতে পারবো না। পারবে মায়েরা, পারবেন? তাহলে 7 রকম চালের ভাতের স্বাদ আপনাকে পেতে গেলে ছোট মুখে বড় কথা হয়ে যায়। একটা কাজ করুন, আপনি অনাহাসে সেবা পাবেন। কেমন করে? আপনি যে রাজ্যের রাজা, একটা দিনের জন্য রাজার ভাবটা ভুলে যাও, একটা দিনের জন্য রাজার যে আত্ম অহংকারটা ভুলে যাও, রাজার যে রাজকীয় পোশাক পরিত্যাগ করো, একটা দিনের জন্য রাজার মনোভাব পরিত্যাগ করে এ পৃথিবীর বুকে একটা দিনের জন্য তুমি আমার মতো ভিখারি হয়ে যাও। এটাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। আর যখনই তুমি পৃথিবীর বুকে ভিখারি হবে, 7 বাড়িতে তুমি ভিক্ষা করবে, আর 7 বাড়িতে ভিক্ষা করে 7 রকম চাল তুমি পেয়ে অনাহাসে 7 রকম ভাতের স্বাদ তুমি সেবা নিতে পারো। বাবা, গল্পটা কাকে বলে বোঝালেন? ভগবানকে। আমি নয় ভক্ত আর তুমি ভগবান। পার্থক্য এটাই, ভক্তের ঘরে যে জিনিসটা আছে আর যে জিনিসটা দিয়েই তোমাকে পাই, যে জিনিসটা দিয়ে ডাকলে তুমি থাকতে পারো না, যে জিনিস দিয়ে ডাকলে তুমি পাগল হও না, সেই জিনিস তুমি যদি পেতে চাও, একদিনের জন্য ভগবানের ভাবটা তুমি ভুলে যাও। একটা দিনের জন্য ভগবানের রাজকীয় পোশাকটা পরিত্যাগ করে একটা দিনের জন্য পৃথিবীর বুকে আমাদের মতো তুমি ভক্ত হয়ে যাও। আর যেদিন তুমি ভক্ত হবে গো, যেদিন তুমি মনটাকে ভক্ত তৈরি করতে পারবে, সেদিনই তোমার ভক্তের মধ্যে সেই জিনিসটি তোমার মনের মধ্যে। মা, ভগবান নিজেই ভক্ত হওয়ার জন্য পাগল, আর আমরা কলির জীব। কি এত অহংকার আমাদের! রাধে, সঙ্গে সঙ্গে ভগবান রাজার ছেলে তো সবকিছু একটা একটা করে পরিত্যাগ করলেন। সমস্ত সবকিছু, রাজকীয় পোশাক, রাজকীয় সবকিছু পরিত্যাগ করলেন। সমস্ত সবকিছু পরিত্যাগ করে মনটাকে ভক্ত জ্ঞানে ভক্ত তৈরি করে গোপীদের চরণে এসে দাঁড়িয়েছেন। একবার তাকিয়ে দেখো তো, সবাই আমাকে বলে আমি ভক্তের কাঙাল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত আছে বলে ভগবান আছে, ভক্ত আছে বলে ভগবানের মান আছে। এ পৃথিবীর বুকে যদি ভক্ত না থাকতো, ভগবান বলে কেউ জানতো না, কেউ চিনত না, তাহলে আজকে আমি ভগবান সবকিছু পরিত্যাগ করে তোমাদের চরণে ভক্ত সেজেছি, মনটাকে ভক্তের চরণে নিবেদন করেছি। একবার বলো সেই জিনিসটা কি যেটা আমার মধ্যে নেই, আমি পাগল হয়ে যাই তোমাদের পাওয়ার জন্য। গোপীরা করজোরে বলল, প্রভু সেই জিনিসটা কি জানো? সেটা তিল তিল করে জন্মগ্রহণ করে, যেটা ভক্তের অহংকার, যেটা হলো ভক্তের মান, যেটা হলো ভক্তের তেজ, সেটা হলো একমাত্র ভক্তের কি গো মা? ভক্তি, তাই না? ভক্তি যা ভগবান তা। ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া যায়, যুদ্ধ করে নয়, জোর করে নয়। তার প্রমাণ আমরা ভারতে পেয়েছি। কুন্তী দেবী যখন পঞ্চভ্রাতাকে সেবা দিচ্ছিলেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে সবাই জানি। কি গো মা, ছোট্ট করে বলি, ভীম বেশি খেয়ে ফেলেছিল, কুন্তী দেবী একটু ভীমকে তিরস্কার করেছিল। তুই একাই শুধু সেবা নিবি,
এছাড়া তার কিছুই পারিস না। ভীম বলেছিল যে মা, আমি তুমি তোমার চোখে শুধু আমি সেবা নেই এটা জানো, কিন্তু সত্যি সত্যি আমার মধ্যে কিছু আছে কিনা বলো, তুমি কি চাও, কি করে দেখাও। মা বলেছিল তুই আমার কৃষ্ণকে দর্শন করিয়ে দে। আমরা সবাই জানি মা, ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় চলে যায়, মা জানতো যে ভগবানকে আর পাবে না, কৃষ্ণকে আর পাবে না, কিন্তু বিশ্বাসটা দেখো, কৃষ্ণকে পাওয়ার জন্য উঠানে গিয়ে কি করলো, মায়ের চরণে প্রণাম করলো, মা আমি যদি না ফিরিয়ে আনতে পারি এ মুখ তোমাকে আর কোনোদিন দেখাবো না। হাতে ছিল 80 মণ গদা, ভীমের যে গদা, গদাটাকে কৃষ্ণ বলে উপরে ছুড়ে দিয়েছে। আর যখন উপরে ছুড়ে দিয়েছেন, ভগবান কৃষ্ণ যখন দেখছেন আসছেন না, ভীম ঠিক করলো যে প্রভু তুমি যখন না আসবে তাহলে মায়ের কথা দিয়েছি মুখটাও মাকে দেখাবো না, তাহলে একটা কাজ করলাম, এ প্রাণ রাখলাম না মায়ের সামনে, আর তোমার চরণ নিবেদন করে শেষ করে দেব। ও মা, গদাটা যেখানে পড়ছে মাথায় যে সুচালো ভাব, সেই নিচে মাথা দিয়ে কৃষ্ণ বলে চিৎকার করে উঠেছেন, প্রভু। আর যেই মাথাটা নিচু করা, আর এদিকে গদাটা আস্তে আস্তে নিচে পড়ছে। আমার এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে এসে কি করলো, ভীমের হাত থেকে ধরে টেনে, এ তুমি কি করলে? মা কুন্তী দেবী তখন বলেছিল, ভীম রে, আমি সারা জীবন জানতাম তুই শুধু সেবা নিতে পারিস, খেতে পারিস, কিন্তু আজও পর্যন্ত মা হয়ে কোনোদিন ভাবতে পারিনি তোর মধ্যে এত প্রেম, তোর মধ্যে এত ভক্তি, তুই যদি আমার ছেলে না হতিস, তোর এই যে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রেম দেখে অন্তত তোর চরণে আমি একটা প্রণাম অন্তত জানাতাম। আমা, তাহলে বিশ্বাস ছিল বলে ভীম ভগবানকে পেয়েছিল। তাহলে আজ গোপীরা বোঝাতে চাইলো, প্রভু যে জিনিস দিয়ে তোমাকে পাই সেটা হলো ভক্তি, আর সেটাকে পেতে হলে তুমি সবকিছু পরিত্যাগ করে আমাদের কাছে দাঁড়াও। ভগবান সবকিছু ভুলে গিয়ে গোপীদের কাছে দাঁড়ালো। তাহলে কি করলে আমার প্রেম আসবে, কি করলে আমার ভক্তি আসবে? গোপীরা বলল, প্রভু সেদিনই তোমার ভক্তি আসবে, সেদিনই তোমার প্রেম আসবে। কবে? যেদিন তুমি পৃথিবীর বুকে যিনি পরম ভক্ত, যিনি পৃথিবীর বুকে পরম বৈষ্ণব, সেই পরম ভক্তের চরণ ধুলি তোমার সর্বাঙ্গে তুমি মাখাবে, বা পরম ভক্তের চরণ ধুলিতে তুমি গড়াগড়ি যাবে, কি বাবা? সেদিনই তোমার মনের মধ্যে প্রেম হবে, ভক্তি আসবে। এহেন কথা শোনা আর ভগবান সকাল থেকে বেরিয়ে পড়া, প্রত্যেক ভক্ত, সবাই আমার ভগবানের ভক্ত। আচ্ছা, কে কে আমরা ভগবানের ভক্ত নই একটু উলুধ্বনি করুন। না না বাবা, চরণে দণ্ডবত যে শুনছেন আপনারা, বাবা বাবা সুন্দর। আমরা সবাই ভগবানের ভক্ত, কিন্তু ভগবান যার কাছে গিয়ে দাঁড়ায় একটু চরণে ধুলি দেবে গো। ওমা, ভগবানকে লক্ষ্য করে কেউ চরণে ধুলি দেয় না, বলে প্রভু মাথা খারাপ, আমরা ভক্ত হয়ে তোমার চরণে ধুলি দেব, কোনোদিন কেউ চরণে ধুলি দিতে রাজি হলো না। বেলা প্রায় শেষাগত হতে যায়, এমন সময় ভগবান ফিরে এলেন কোথায়? গোপীদের কাছে। গোপী প্রত্যেকের কাছে গেলাম, কোনো ভক্তি চরণে ধুলি আমাকে দিল না, তাহলে কি আমার মনের মধ্যে প্রেম আসবে না? তাহলে কি আমার ভক্তি আসবে না? গোপীরা এমন সময় ভগবানকে বোঝাতে চাইলো, প্রভু একটা দিনের জন্য তুমি ভক্ত সেজেছো। আচ্ছা, একটা দিন ভক্ত সেজে বলো তো, ভক্ত হওয়াটা কত কঠিন, কত যন্ত্রণা। ভগবান হয়ে রাজমঞ্চে বসে যুগ যুগান্তর ভক্তকে তুমি কষ্ট দাও, কারণ ভক্ত এই না করলে আমাকে পাবে না, ওই না করলে আমাকে পাবে না। আর একটা দিন ভক্ত শেষে বলো তো তুমি ভক্তের ভাবটা কতটা উপলব্ধি করতে পেরেছো? গোপীর কাছে করজোরে বললো, আর থাকতে পারছি না, একবার আমাকে তোমরা মিলিয়ে দাও। গোপীরা বললেন, অপেক্ষা করো, কথা যখন দিয়েছি ভক্তের চরণ ধুলি তোমাকে মাখিয়ে দেব। ভগবানকে দাঁড়িয়ে রেখেই গোপীরা বেরিয়ে পড়েছেন পরম বৈষ্ণবের সন্ধানে, পরম ভক্তের সন্ধানে। আচ্ছা, এখানে আমার অনেক মায়েরা আছেন এবং বাবারা আছেন,
কথাটাকেও প্রশ্ন বলে মনে করবেন না, কারণ প্রশ্ন করার মতো ক্ষমতা আমাদের নেই। হরি বল। যে ভগবানকে, হরি বল, যার চরণধূলি ভগবানের সর্বাঙ্গে আজ মাখিয়ে দেওয়া হবে, যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, যিনি পরম ভক্ত, সেই পরম বৈষ্ণব বা সেই পরম ভক্তের নামটা কি? মায়েরা বলে মহাদেব। বাবা, আমার দাদাভাই বলেছেন মহাদেব। আর কে? হ্যাঁ, ভেরি গুড। ছোট একটা ক্লু দিই, সে যদি কাঁদে তবে কৃষ্ণ কাঁদে। আস্তে আস্তে। সে যদি কাঁদে তবে কৃষ্ণ কাঁদে, সে যদি ঘুমায় তবে কৃষ্ণ ঘুমায়, সে যদি পথ চলে তবে কৃষ্ণ পথ চলে। যার মতো পরম বৈষ্ণব পরম ভক্ত পৃথিবীতে নেই, যার ধ্যান কৃষ্ণ, যার জ্ঞান কৃষ্ণ, যার নয়ন কৃষ্ণ, যার চিন্তা কৃষ্ণ। কে তিনি? আর কেউ নন, তিনি হলেন বৃষভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানী। এমন সময় ভগবানকে দাঁড় করিয়ে রেখে গোপীরা সবাই গিয়ে চলেছেন কোথায়? জাবটের মধ্যে। আর জাবটের মধ্যে গিয়ে হরি বল রাধারানীকে দর্শন করলেন। আর যখনই গোপীরা গিয়ে রাধারানীকে দর্শন করলেন, গোপীদেরকে লক্ষ্য করে রাধারানী চমকে উঠল। কি গো, তোমরা সবাই ভগবানকে ছেড়ে চলে এসেছো, তবে কি আমার ভগবানের কোনো বিপদ? গোপীরা বলল, না না রাধে, একটা দায়ে পড়ে তোমার কাছে এসেছি। কারণ কায়দায় কলমা পড়াতে হবে তো। বলে দায়টা কি? বলে রাধে, তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, তুমি হলে পত্নী রমণী। আমরা ভগবানকে কথা দিয়েছি তোমার চরণের ধুলি মাখিয়ে তোমার ভগবানকে জানিয়ে দেব বৈষ্ণবের চরণের ধুলির কাজ কি। রাধে, সময় অতিবাহিত করো না, ভগবান তোমার অপেক্ষায় দাঁড়িয়ে। দাও দাও তোমার চরণের ধুলি দাও। তোমার চরণের ধুলি মাখিয়ে দিয়ে ভগবানকে জানিয়ে দেব ভক্তি কেমন করে আসে। রাধে রাধে। ওমা, এই কথা বলা আর ভক্ত কাকে বলে দেখুন। রাধারানী আর থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে গোপীরা গায়ের উড়ানি বিছিয়ে দিলেন। আর গায়ের উড়ানি বিছিয়ে দেওয়ার সাথে সাথেই প্রেমময়ী রাধারানী ভগবানের জন্য চরণের ধুলি দিল, নিয়ে যাও ভগবান। আর যখনই রাধারানী চরণ ধুলি পেয়েছে, গোপীরা মনের আনন্দে যাবত ছেড়ে ভগবানের বৃন্দাবনে উপস্থিত হওয়ার জন্য এগিয়ে আসছেন। যখন চরণ ধুলি নিয়ে এগিয়ে এসে ভগবানের সম্মুখে দাঁড়াতে যাবেন, এমন সময় যাবটের দশাটা কি হলো? চরণের ধুলি পাঠিয়ে দিয়ে ভগবানের চরণে আজ আমার রাধারানী আচার খেয়ে পড়লো যাবটের বিছানার উপরে। দয়াময়, এটা তোমার কেমন লীলা ছিল? আজকের আমার চরণে ধুলি পাওয়ার জন্য গোপীদেরকে পাঠিয়ে দিয়েছো আমার কাছে। একটা কথা বলো তো প্রভু, যেদিন থেকে আমি এই পৃথিবীর বুকে এসেছি সেদিন থেকে রাধারানী তোমার। কি গো মাই? কারণ জানি 3 দিন বয়সে মা যখন নিয়ে যায় তোমাদের বাড়ি, তোমাকে না দেখে পৃথিবী দেখিনি। প্রতিজ্ঞা করেছিল, জীবনটা তোমাকে দিয়েছি, মনটা তোমাকে দিয়েছি, প্রাণ তোমাকে দিয়েছি, যৌবন তোমাকে দিয়েছি, দেহ তোমাকে দিয়েছি। বলো তো প্রভু, দেহ যদি তোমার হলো, রাধারানী যদি তোমার হলো, প্রাণ যদি তোমার হলো, যৌবন যদি তোমার হলো, রাধারানীর চরণের ধুলি সেটা কি আমার? কি গো মা? তাহলে সব যখন তোমার, এটাও তোমার। আমি তো ভক্ত প্রভু, ভক্ত হয়ে অভিশাপটা তুমি আমাকে দিও না। কারণ এ ঘরে আমার শাশুড়ি ননদি, এ ঘরে আমার জটিলা কুটিলা, এই ঘরে জানো তো তোমার কথা কোনোদিন কারোর কাছে আমি বলতে পারি না। আমি তো যেতে পারলাম না দয়াময়, আমি তোমার চরণে পাঠিয়ে দিলাম আমার চরণে ধুলি, আর তুমি গ্রহণ করে তোমায় রাধারানীকে তুমি
ধন্য করে দিলে। জগতের মধ্যে পড়ে আজ আমার বিশ্বমন রাজনন্দিনী রাধারানী ভগবানের চরণ লক্ষ্য করে কাঁদছেন। হে ধনীর দয়াল, হে পরমেশ্বর, পরবাসী হইয়া রে আহা রাম রাম আর কত দয়াময় আর কত কাল পরের জ্বালা সইয়া রে আমি যেতে পারলাম না দয়াময়, তুমি গ্রহণ করে রাধারানীকে তুমি ধন্য করে দিও। হে দিনের দয়া, আর কত পরের জ্বালা সইয়া রে নিতাই গৌরবাসী হইয়া রাম আরে কত আর কত কাল পরের জ্বালা সইয়া রে আর কত কাল পরের জ্বালা সইয়া রে পরবাসী হইয়া রে রাম আর কত নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। আর কত কাল পরের জ্বালা সইয়া রে আর কত কাল পরের জ্বালা সইয়া রে জানো তো ঠাকুর, প্রত্যেক দিন বন থেকে ফুল চয়ন করে সেই ফুল নিয়ে কত মালা তৈরি করি তোমার গলে দেব, কিন্তু ঘরে আমার শাশুড়ি ননদী জটিলা কুটিলা, সে মালা যে কখন শুকিয়ে যায় আমি যেতে পারি না দয়াময়। তুমি চরণধুলি গ্রহণ করে রাধারানীকে তুমি ধন্য করিয়ে দিও। রাধে অন্তরে অনন্ত দুঃখ দয়াল ব্যথার মালা গাঁথি এ জীবনে কেউ হলো না কৃষ্ণ বলার সাথী আমি ব্যথার মালা বুকে লয়ে আমি ব্যথার মালা বুকে লয়ে
এদিকে জাবটের মধ্যে রাধারানী কাঁদছে, আর গোপীরা জাবট থেকে রাধারানীর চরণ ধরে নিয়ে আর কি করলেন, ভগবানের সর্বাঙ্গে মাখিয়ে দিলেন। আর যখনই রাধারানীর চরণধুলি ভগবানের সর্বাঙ্গে মাখিয়ে দেওয়া, ভূষণ করে দেওয়া, বৈষ্ণবের চরণধুলি পেয়ে ভগবানের তিনটে ডিজাইনের পরিবর্তন। তিনটে ডিজাইনে কি কি কাজ হলো? আচ্ছা মায়েরা বলুন তো মা, ভগবান কৃষ্ণচন্দ্রের গায়ের রংটা কেমন? মায়েরা জানে তো? কালো কালো বলো না গো, গো রাজার ঝি, বিধাতা করেছে কালো আমার, আমি করব কি? তাই তো? কালো যমুনার জল সর্বলোকে খায়, কটা বারণ তিতা তাল থুকথুকিয়া ফেলায়। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, নীল শাড়ি পরে যাও কি দিয়া বাহু নাড়া। তাহলে কালো কালো বলো না গো, গো রাজার জি। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র গায়ের রং ছিল কালো। আর যখনই বৈষ্ণবের চরণ ধুলি পেল, রাধারানীর চরণ ধুলি পেল, সাথে সাথে কালো রং চলে গিয়ে গৌর বর্ণ ফিরে। তাহলে একটা কাজ হলো রাধারানীর চরণ ধুলি পেয়ে, ভক্তের চরণ ধুলি পেয়ে, বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে। আচ্ছা মায়েরা বলুন তো মা, ভগবান কৃষ্ণচন্দ্রের দেহে কটা পা? 18-19টা হবে। কটা পা? না, ত্রিভঙ্গ মুরাই, তিনটে পা, তাই তো? আর যখনই রাধারানীর চরণ ধুলি পাওয়া, ওই তিনটে বাঘ চলে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র সোজা। তাহলে কালো ছিল ফর্সা হলো, বাঁকা ছিল সোজা হলো। হাতেটা কি থাকে? বাঁশি। আর যখনই রাধারানীর চরণ ধুলি পেলেন, ভগবান কৃষ্ণচন্দ্র বাঁশিটা ছেড়ে দিয়ে দুহাত তুলে দাঁড়ালেন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। তাহলে তিনটে কাজ কি কি হলো? কালো ছিল সাদা হলো, মানে ফর্সা হলো, বাঁকা ছিল সোজা হলো, আর হাতে বাঁশি ছিল ছেড়ে দিয়ে দুহাত তুলে দাঁড়ালো। আচ্ছা এবারে মায়েরা বলুন তোমার, একটা ভক্তের চরণধুলি মেখে যদি আমার তিনটে কাজ হয়, কি? একটা বৈষ্ণবের চরণধুলি মেখে যদি আমার তিনটে কাজ হয়, বাঁকা ছিলাম সোজা হলাম, কালো ছিলাম ফর্সা হলাম, আর হাতে বাঁশি ছিল ছেড়ে দিয়ে দুহাত তুলে দাঁড়ালাম। ভগবান মনে মনে চিন্তা করছেন, একটা ভক্তের চরণধুলি যদি তিনটে কাজ হয়, আমি তো আগত কলিযুগে 1486 খ্রিস্টাব্দে 23শে ফাল্গুন পূর্ণিমা তিথিতে নদিয়ার নবদ্বীপের মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে গৌর অবতার রূপে আমি জন্মগ্রহণ করব। আর যখনই নদিয়ার নবদ্বীপের মাঝে শচীগর্ভে আমি গৌর অবতারে জন্মগ্রহণ করব, কি গো মায়েরা, সেবা সংখ্যার মধ্যে আমি হরিনাম সংকীর্তনের ব্রত নেব, 24 বছর বয়সে সন্ন্যাস নেব। তাহলে নদিয়ার নবদ্বীপের মাঝে কৃষ্ণ নামে আমি সবাইকে পাগল করে দেব। কৃষ্ণ নাম হবে আমার জীবনে নদিয়ার নবদ্বীপের মাঝে একমাত্র সেরা সাধনা। এখানে যদি একটা ভক্তের চরণধুলি মেখে যদি আমার তিনটে কাজ হয়, চিন্তাটা দেখুন, নবদ্বীপের মাঝে সেবা সংগঠনের মাঝে যখন আমি হরিনাম সংকীর্তনে মত্ত হব, সেখানে থাকবে অগণিত ভক্ত, অগণিত বৈষ্ণব। তাহলে একটা বৈষ্ণবের চরণধুলি মেখে যদি আমার তিনটে কাজ হয়, আমি নদিয়া নবদ্বীপের মাঝে হাজার হাজার বৈষ্ণবের চরণধুলিতে গড়াগড়ি দেব, হাজার হাজার ভক্তের চরণধুলি আমার সর্বাঙ্গে ভূষণ করবে। একটা বৈষ্ণবের যদি তিনটে কাজ হয়, হাজার হাজার ভক্তের, হাজার হাজার বৈষ্ণবের চরণধুলিতে কত কাজ হবে? হবে না? তাহলে এটাই নিয়ে ভগবানের লোভ হলো, আর এটাই নিয়ে ভগবানের বাসনা হলো। ভক্তের চরণধুলি সর্বাঙ্গে মাখিয়ে আমি দেখতে চাই প্রেমের জন্ম কেমন ভাবে হয়, ভক্তির জন্ম কেমন ভাবে হয়।
সেই হাজার হাজার ভক্তের চরণ ধরিতে গড়া আগুতি দেওয়ার জন্য আজ আমায় গৌর সুন্দর কি করলেন, শচীগর্ভ সিন্ধু মাঝে নদিয়ার নবদ্বীপ বিহারী গৌরচন্দ্র তিনি শ্রীবাস অঙ্গনের মধ্যে উপনীত হলেন। সঙ্গে আছেন শ্রীখোল, সঙ্গে আছেন করতাল, শ্রীবাস অদ্বৈত গদাধর মুরারি গুপ্ত সবাইকে নিয়ে একত্রিত হয়ে বাহু উত্তোলন করে হরিনাম গাইছে। আমরা একটু গাইবো সবাই মিলে, একটু করে করে তালে দিয়ে গাইবো। বাহ বাহ বাহ, তাহলে সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি সবাই প্রেম সে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। সুন্দর সুন্দর, বাহ বাহ বাহ। খোলো করো তালে গোরা সুমেলা করিলা, খোলো করো তালে গোরা সুরেলা করিলা, খোলো করো তালে গোরা সুমেলা করিলা, খোলো করো তালে গোরা সুরেলা করিলা, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। দেখো তারি মাঝে শ্রীবাস অঙ্গনের মাঝে, তারি মাঝে নাচে গোরা গোরা জয় জয় দিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। নাচিছে গোরা সে नाचीचे गोरा है, नाचीचे गोरा है, नाचीचे गोरा है, नाचीचे गोरा है, আমার ঠিকই যেন গোরা সে নাচিছে গোরা সে जेन गोरा है, नाचीचे गोरा है, চলে ঠিকই যেন গোরা সে নাচিছে গোরা সে ठीक जेन गोरा है, नाचीचे गोरा है, আমার ঠিকই যেন গোরা সে নাচিছে গোরা সে। ठीक जेन गोरा है, नाचीचे गोरा है। আচ্ছা মা গৌর সুন্দরের ডান দিকে কে নাচছে এটা? বল। আরে সম্পর্কে ঠাকুরটা হোক, কিন্তু গৌর সুন্দরের কে হয়? তবে পাগল আমার দক্ষিণে নিত্যানন্দর, বামে গদাধর, দুজনকে নিয়ে একই অঙ্গে অঙ্গ দিয়া গৌর সুন্দর নৃত্য করছে। একটু উলুধ্বনি, এই বাহু কিন্তু নেমে যাচ্ছে আমার, এটা একটু প্র্যাকটিস করুন, এটা একটা জিমনাস্টিক জানেন তো, যত তুলবেন তত হেপাটাইটিস বি সেরে যাবে। সবাই মিলে উলুধ্বনি। দক্ষিণে শ্রী নিত্যানন্দ পালে গদাধর, दक्षिण श्री नित्यानंद पामे गदाधर, दक्षिण श्री नित्यानंद पामे गदाधर, মত শোনে নাচে